শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। আপনাকে চট করে ঢুকে পড়া নিয়ে পোস্ট ডিলিট করলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি। এরপর মুহূর্তেই এই লাইনটি ভাইরাল হয়। হেলিকপ্টার দিয়ে জি এটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। ভিডিও দেখাইছে এটা কোন দেশের হেলিকপ্টার সেটা না, এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু এটা নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। পাঠাইও তো, দেখবো না কি গাছগুলি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা, দেখেন না আপা। খুব কাছে আছে আপা কষ্ট লাগে আপা। আপনি যে ভিডিওদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই ভিডিও গুলো আপা আমাদের কাজ করে না আপা, কেউ সত্য বলে না আপা। আমরা কই যাবো আপা? আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা। আপনি যেতেই আছেন আপা, আমরা আসি আপা, আপনার জন্য আপা। না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এবার সেই লাইনটি নিয়েই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি এটাও প্রত্যাশা করব যে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দেন উপদেষ্টা। এই পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, যাতে চট করে ঢুকে যেতে পারি, আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে। আসিফের এই পোস্টের স্ক্রিনশট দিয়ে সংবাদে প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। তবে শুক্রবার বিকেল 6টার দিকে আসিফ মাহমুদের ফেসবুকে স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি। তার সর্বশেষ স্ট্যাটাস দেখা গেছে গত বৃহস্পতিবার, যেখানে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 থেকে 22 টাকা বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছেই আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি। তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে ফোনে কথা হয় তার। থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। জি আপা, খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।